This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি, যাকে এই কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও মঞ্চে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুধুমাত্র ছাত্র রাজনীতি নয়, তিনি তৃণমূল কংগ্রেসের আসানসোল যে কর্পোরেশন রয়েছে সেই কর্পোরেশনের কাউন্সিলরও বটে। একই সাথে তিনি ছাত্র পরিষদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনেরও দায়িত্ব সামলেছিলেন। সেই নেতাই বিস্ফোরক মন্তব্য করেছেন। হ্যাঁ, ঠিক শুনছেন, সেই নেতা যাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এই কিছুদিন আগে দেখা গেছিল, সেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র, সে বিস্ফোরক মন্তব্য করেছে, যে নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। তিনি কি মন্তব্য করলেন, কোন মন্তব্যের জন্য উত্তাল হলো পরিস্থিতি, সে নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। অশোক রুদ্র, পিটিটিআই আন্দোলন যখন চলছিল বাম জামানায়, তখন সেই পিটিটিআই ট্রেনিং প্রাপ্ত শিক্ষকদের আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন অশোক রুদ্র। সেই অশোক রুদ্রই পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে নানান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ঘনিষ্ঠ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দল যখন ক্ষমতায় আসে তার আগে থেকেই তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে রীতিমতো পরিপক্ক হয়েছিলেন অশোক রুদ্র। দল ক্ষমতায় আসার পরে অশোক রুদ্র তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছিলেন। অশোক রুদ্রের পরে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের দায়িত্ব যার হাতে যায় তিনি জয়া দত্ত। অশোক রুদ্র সেই সময় তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের দায়িত্বে। শিক্ষক সংগঠন কি খায় না মাথায় দেয়, সে নিয়ে যখন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনরা রীতিমতো চিন্তান্বিত, ঠিক সেই সময় অশোক রুদ্র তৃণমূল কংগ্রেস শিক্ষক সংগঠনের হাল ধরেন এবং গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসেরও যে একটি শিক্ষক সংগঠন আছে তা বাস্তবের মাটিতে প্রমাণ করে দেখান। বাংলার বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের শিক্ষকদের কমিটি গঠন হয় এবং শিক্ষক সংগঠন কলকাতার রাজপথ থেকে শিলিগুড়ির রাজপথ, জঙ্গলমহল থেকে পাহাড়, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে কোলাঘাট, কাকদ্বীপ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন রাস্তায় নামে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে ফুলে ফেপে ওঠে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন। যাই হোক, তার পরবর্তী সময় অশোক রুদ্রর রাজনীতিতে আরো গুরুত্ব বাড়তে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অশোক রুদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ হতে শুরু করেন। আর ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি, তাই প্রতি বছর নিয়ম করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ 28শে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে সভা অনুষ্ঠিত হয় সেই সভাতেও অশোক রুদ্রকে দেখা যায়। এইবারে কিছুদিন আগেই হয়ে যাওয়া ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অশোক রুদ্রকে মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই অশোক রুদ্র আসানসোল কর্পোরেশনের অন্যতম এক প্রধান কাউন্সিলর, যার সঙ্গে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে স্থানীয় সাংসদ অর্থাৎ শত্রুঘ্ন সিনহার যথেষ্ট সুসম্পর্ক। নিজের এলাকায় বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আন্দোলন মুখর থাকেন। আসানসোল বা বার্নপুরে কোন স্টেশনে কোন ট্রেন দাঁড়াচ্ছে না কেন সেই নিয়ে যেমন রেলের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেরকমই স্থানীয় কলকারখানাগুলোতে কেন স্থানীয় বাঙালিদের কাজে নেওয়া হচ্ছে না সে বিষয়েও অশোক রুদ্র সরব হয়েছিলেন। রীতিমতো ক্লাসে ঢুকে প্রচ্ছন্ন হুমকি বা বার্তা দিয়ে এসেছিলেন, বাইরে থেকে যারা এসছো তারা কাজ করছো ভালো কথা, কিন্তু ভবিষ্যতে স্থানীয় জায়গায় যে সমস্ত কলকারখানা রয়েছে সেখানে স্থানীয় বেকার যুবকদেরই কাজে নিতে হবে, এই বার্তা অশোক রুদ্র দিয়েছিলেন। সেই বার্তা আগে দেখে নিন। আপনার নাম? আমার নাম বিসি মশাই। এখানে দাদা সেফটি হচ্ছে 80% তো চিনি লোকাল আছে, সব পুরনো কাজ করে তো আছে, নতুন আছে, মানে নতুনরা লোকাল না বাইরে? बाहर कहाँ रहते? यूपी में। कौन कंपनी का होकर काम करना है?
केएमसी केएमसी ना सीएमसी की बोल पहले काम करते थे ना करते थे। सुनिए ना, एक तो सबको एक तो बात बोल रहा अपने इंस्ट्रक्टर से, जो पुराना है किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है, और आप जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देगा, सुन के रख लीजिएगा। जो कर रहा है ठीक है, यूपी से है, बिहार से है, झारखंड से है, ठीक है, कहिए अब हम कर रहे हैं। इलाज एकदम गांव देहात हर जगह में बोल दीजिए, हम लोग काम नहीं करना चाहिए, क्योंकि यहाँ बहुत बेरोजगार आदमी है, पहले उसको चाहिए। नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेकर आइएगा आके। जिस चीज का लेकर लड़ाई हो रहा है, एक जो लोग यहाँ पर काम कर रहा है उन लोग का पेमेंट यही जो अपना स्टील प्लांट है यही जिला में दुर्गापुरा रेलवे स्टील प्लांट से लेबर भाई लोग को 7-8 हजार रुपया करके कम पेमेंट मिलता है। इसका इसमें हुआ है, हम उठा दिए हैं, ये भी काउंसिलर साहब है। बाहर का आदमी तो कम पेमेंट में काम करके चल जा रहा है, तो पेमेंट एक देना पड़ेगा और बाहर का कोई आएगा तो अपना सोच समझ करिएगा। थोड़ा बिहार, यूपी, आसाम, झारखंड सब में बोल दीजिएगा अपना ठेकेदार लोग से, आदमी लगा ही चले। हाँ, आप लोग काम कर रहे हैं जो पुराना उसका पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है, ठीक है। परिवार आप लोग का भी है। आपका यूपी का कहाँ घर पड़ता है? गोरखपुर में हम यहाँ से जाएंगे, आप उसका माला लेकर स्वागत कीजिएगा, नहीं ना कीजिएगा। अगर गोरखपुर का लड़का वंचित हुआ तो ভাই আমি বলে দিচ্ছি, কোনো ব্যাপার নয়, এখানে একটা বেকার যুবমণ্ডল হয়েছে, তারা এটা নিয়ে করছে, আগে ভাই তাদের হবে, আপনারা আপনাদের জায়গা করে দিন, তাহলে আমাদের ভালো লাগবে না, আপনারা এখানে तो बहुत दूर का बात है। हम लोग को दुर्गापुर में काम करने के लिए जाता है, तो आप लोग बेंगौर में पड़ता है, लेकिन हम लोग भरतपुर के लोग जो है सिर्फ बरनीपुर में हम लोग का बहुत 8 का टोटो चल रहा है भरतपुर में, तो सिर्फ बेगारी की वजह से चल रहा है। आज हम लोग को भरतपुर में काम मिलता है, हम आपका बात से सहमत हैं। ये जो वेतन कम वाला है ये तो हमको उठाने वाला मुद्दा नहीं था, तो आप लोग भी चुप नहीं, अभी आप लोग को मालूम चला। हम सांसद शत्रुघ्न सिन्हा जी से सेल बोर्ड का चेयरमैन से बात कराए, ये मानसून अधिवेशन में भी बोले ये मुद्दा उठाइए, तो आप लोग को भाई एकजुट होना पड़ेगा ना। हमको तो नौकरी नहीं चाहिए, हम तो खुद नौकरी करते हैं, हम लड़ रहे हैं आप लोग के साथ, तो आप लोग को तो हम लोग का हाथ मजबूत करना पड़ेगा ना भाई। और ये आप लोग का है यहाँ, ये सब बाकी बात हम भूलेंगे नहीं। हम लोग कुछ नहीं देख रहे हैं कौन कौन पार्टी का है, कौन कौन धर्म का है, कौन कौन मजहब का है, कौन कौन भाषा में बात बोलता है। मुद्दा एक ही है, लोकल में भाई लोकल के नौकरी देना पड़ेगा, बाकी बात। और जो लोग आप लोग जो काम कर रहा है, आप लोग का जो पेमेंट कम हो रहा है, जब दुर्गापुर ही দেখলাম অশোক রুদ্র সেই বার্তা, যেখানে অশোক রুদ্র বলছেন যে স্থানীয়দের আগে প্রায়োরিটি দিতে হবে, স্থানীয়দের থেকেই কর্মসংস্থান করতে হবে। এরপরেও রাজ্য রাজনীতিতে অনেক জলঘোলা হয়েছিল, বিশেষ করে ওই শিল্পাঞ্চল অর্থাৎ আসানসোল বার্নপুর শিল্পাঞ্চল এলাকায় অশোক রুদ্রের এই যে কর্মসূচি বা এই যে কার্যকলাপ সে নিয়ে বিস্তর জলঘোলা হয়, কিন্তু স্থানীয়রা অশোক রুদ্রের প্রতি আরো বেশি করে আস্থাশীল হয়ে ওঠে। স্থানীয়দের জন্য মুখর হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা অশোক রুদ্র। সেই অশোক রুদ্রই এমন একটি কথা বলেছে যাতে করে আরো একবার অশোক রুদ্র খবরে আরো একবার নতুন করে রাজ্য রাজনীতি অশোক রুদ্রর দিকে নজর দিয়েছে। কি সেই ব্যাপার? আমরা সকলেই জানি বার্নপুর আসানসোল এলাকায় ইসকো, সেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি যে সমস্ত সংস্থা রয়েছে সে সমস্ত সংস্থার কলকারখানা, অফিস কাছারি রয়েছে। সেখানেই ইসকো সেলের অফিসের যে এলাকা, যে মাঠ, সেই এলাকায় আমরা জানি যে মোটামুটি রাস্তাঘাটে যে সমস্ত আলো থাকে সে সমস্ত আলো থেকে শুরু করে ড্রেন সমস্ত পরিষেবা ইসকো বা সেল যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কলকারখানাগুলো রয়েছে তাদের দেওয়ার কথা। কিন্তু আদপে দেখা যায় যে তারা সে সমস্ত যে পরিষেবা সে সমস্ত পরিষেবা দেয় না, আর রাস্তায় আলো ঠিকঠাক ভাবে জ্বালায় না, ড্রেনগুলো পরিষ্কার করে না, মাঠঘাট নোংরা করে রাখে। সে নিয়ে বারবার কাউন্সিলর হিসাবে অশোক রুদ্র মুখর হয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা
মিটিং করতে যাচ্ছে বার্নপুরে, এবং শুভেন্দু অধিকারী মিটিং করতে যাচ্ছে বলে, বিজেপির মিটিং করতে যাচ্ছে বলে এই সেল, ইসকো, এই সমস্ত কেন্দ্রীয় সরকারি যে সমস্ত সংস্থা রয়েছে তারা প্রখর সূর্যের আলোর মধ্যেও রাস্তা স্ট্রিট লাইট জ্বালিয়ে রেখেছে, সুন্দরভাবে রাস্তাঘাট পরিষ্কার করে ফেলেছে। আর দেখা যায় সাধারণ মানুষরা যখন তাদের দাবি জানায় তখন রাস্তায় আলো জ্বলে না আর রাস্তাঘাট পরিষ্কারও হয় না। সেই নিয়েই অশোক রুদ্র রীতিমতো অভিযোগ করেছেন, রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন, বলেছেন যে দেখে মনে হচ্ছে এটা বিরোধী দলনেতা বা বিজেপির কোনো অনুষ্ঠান নয়, কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটা যেন কেন্দ্রীয় সরকারি সংস্থারই কোনো কর্মসূচি বা অনুষ্ঠান বা সরকারি অনুষ্ঠান। চলুন অশোক রুদ্র সেই অভিযোগ আগে শুনে নিই। নমস্কার, আজ এলাম একটা অন্য কারণে। দেখুন এই লাইটগুলো দেখান, এই লাইটগুলো দেখান, এই দেখুন এই লাইট জ্বলছে, এইদিকে দেখান, এইদিকে দেখান, এইদিকে লাইট দেখান। এই লাইটগুলো সেল আইএসপির ইসকোর, এটা সন্ধ্যে 6টার সময় জ্বলার, কিন্তু আজ যেহেতু এখানে বিজেপির একটা সভা আছে, যে মাইকের আওয়াজ পাচ্ছেন এখান থেকে ঠিক 150-200 মিটার পেছনে রাজ্যের বিরোধী দলনেতা আসবে বলে এই লাইট তারা আর বন্ধ করেনি। অথচ অন্যান্য কোনো রাজনৈতিক দল, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা অন্য কোনো অর্গানাইজেশন নোবেল কজের জন্য কোনো প্রোগ্রাম করলে ইসকো দেয় না। এই জায়গাটা ইসকোর। ওইদিকে ওই ময়লাগুলো দেখেন, ময়লা সামনে আসুন, সামনে। এই আবর্জনা ইসকো পরিষ্কার করে না, কিন্তু সকাল থেকে সভাটা হচ্ছে একটি রাজনৈতিক দলের, ভারতীয় জনতা পার্টির। আর ইসকোর ক্লিনিং স্টাফ থেকে শুরু করে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে, যেন সেল আইএসপির ইস্পাত মন্ত্রকের কোনো প্রোগ্রাম হচ্ছে, পুরো সার্ভিসটা নিয়ে গিয়ে ওখানে দিয়ে দিয়েছে। অথচ দিনের পর দিন এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে না ইসকোর জন্য। আবর্জনা আসানসোল কর্পোরেশনকে করতে হয়, ঠিকমতো মানুষ জল পায় না, ইসকো তার কোয়ার্টারেতে ঠিক করে সাপ্লাই দেয় না যেগুলো মানুষ বলে। অথচ দেখুন আজকে কি সুন্দর ওনাদের সব, ওনাদের সিকিউরিটি সব ইসকো ওখানে দিয়ে দিয়েছে, যেন ইস্পাত মন্ত্রণালয়ের প্রোগ্রাম হচ্ছে। এই নিয়ে আবার পরে বিকেলে আসবো। দেখুন একটা দলীয় সভাকে কিভাবে একটা মানে সংস্থা কেন্দ্র সরকারের নিজের সভাতে পরিণত করেছে। নমস্কার। শুনলাম অশোক রুদ্র সেই অভিযোগ। শুধুমাত্র বার্নপুর নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যেখানেই বিজেপির নেতারা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় স্তরের যে সমস্ত হাফ প্যান্ট মন্ত্রী বা মন্ত্রীরা আসেন মিটিং করতে, সেখানেই দেখা যায় কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ যে সমস্ত কলকারখানা রয়েছে বা অফিস রয়েছে তারাই যেন দায়িত্ব নিয়ে ফেলে বিজেপির মিটিংগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তা দেখা শুনবার করবার। অর্থাৎ কোথাও না কোথাও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সমস্ত সংস্থাই বাংলার বুকে রয়েছে, বিজেপির যে কোনো মাপের নেতারা যদি সেই সমস্ত এলাকায় মিটিং করতে যায়, দেখা যায় যে সেই সমস্ত সংস্থার যারা দায়িত্বে রয়েছেন তারাই যেন লোকাল কেয়ারটেকার হিসাবে বিজেপির যে মিটিং তার দায়িত্ব নিয়ে ফেলেন। আর এই বিষয় সরব হয়েছে অশোক রুদ্র। এই চিত্র গোটা বাংলা জুড়ে দেখা যাচ্ছে। অথচ দেখা যায় এই সমস্ত সংস্থা যারা পশ্চিমবঙ্গে রয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, সেখানে স্থানীয়রা, বাংলা ভাষায় কথা বলছে যারা, বাঙালি যারা, অথবা এই বাংলার হিন্দি ভাষী যারা, বাংলার অন্যান্য ভাষায় কথা বলে যারা, বা বাংলার এই পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা, তাদের সেখানে কাজ হয় না। উত্তরপ্রদেশ, বিহার বা অন্যান্য রাজ্য থেকে এসে সেখানে তারা কাজ করছে। আর এই বিষয়ে বারবার সরব হয়েছে অশোক রুদ্র। শুধুমাত্র অশোক রুদ্র নয়, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে মাঝারি থেকে শুরু করে বড় মাপের নেতারা বারংবার সরব হয়েছে বাঙালিদের প্রতি, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আর বিদ্বেষ নিয়ে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অশোক রুদ্র যেই পদক্ষেপ নিয়েছে, অশোক রুদ্র যেভাবে সাধারণ মানুষের সামনে লাইভ করে দেখিয়ে প্রমাণ করে দিয়েছে যে বিজেপির কর্মসূচি থাকলে সেটাকে কেন্দ্রীয় সরকারের, বা বিজেপির রাজনৈতিক কর্মসূচি থাকলে সেটাকে কেন্দ্রীয় সরকারের যে সংস্থা তারাই নিজেরাই নিজেদের কর্মসূচি হিসাবে ট্রিট করছে, এরকম ভাবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্তরের জনপ্রতিনিধি বা স্থানীয় নেতাদের কি উচিত নয় এইভাবে বিজেপির মুখোশকে বেআব্রু করে দেয়া? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।